হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইশ্রম কার্ডের টাকা ঢুকতে শুরু হলো। তো পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ইশ্রম কার্ড যোজনা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর অধীনে 1000 টাকা থেকে 3000 টাকা করে দেওয়া হয়। সেই টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সরকার। ইশ্রমের পরিমাণ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার ডিবিটি দ্বারা শ্রম কার্ড ধারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময় মতো পাঠানো হচ্ছে। আপনি যদি ইশ্রম কার্ডের স্কিমের টাকা না পেয়ে থাকেন, তাহলে অবিলম্বে পেমেন্ট স্ট্যাটাস চেক করুন। এর জন্য আপনাকে অবশ্যই এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়তে হবে, যাতে আপনি সঠিক সময়ে ইশ্রম কার্ড স্কিম 2024-এর সুবিধা পেতে পারেন। ইশ্রম কার্ডের টাকা কারা পাবেন? ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তৃক প্রতি মাসে 1000 টাকা সুবিধা পেতে প্রত্যেক ভারতীয়ের সুবিধাভোগীদের নিম্নলিখিত যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক। 1 নম্বর, ইশ্রম কার্ড যোজনা 2024 শুধুমাত্র ভারতীয়দের জন্য। 2 নম্বর, শুধুমাত্র ভারতে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরাই এই স্কিমের সুবিধা পেতে পারেন। 3 নম্বর, বৈধ রেশন কার্ডের সুবিধা পেতে হবে এই কার্ডের জন্য। 4 নম্বর, শ্রম কার্ড প্রকল্পের সুবিধার জন্য আবেদনকারীদের 16 বছর থেকে 59 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 নম্বর, পরিবারের কেউ চাকরি না করলে লেবার কার্ড নেওয়া যেতে পারে। 6 নম্বর, ইশ্রম কার্ড স্কিমের জন্য যে কোনো রাজ্যের যে কোনো ব্যক্তি আবেদন করতে পারেন এবং 60 বছর পেরিয়ে গেলে 1000 টাকা থেকে 3000 টাকা সুবিধা পেতে পারেন। টাকা ছাড়াও আর কি কি সুবিধা পাবেন? ইশ্রম কার্ড থাকলে দুর্ঘটনাজনিত ক্ষেত্রে শারীরিকভাবে অক্ষম হলে গ্রাহক 1 লক্ষ এবং মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা পেয়ে থাকেন। গ্রাহকের পরিবারের ছোটদের বাইসাইকেল, স্ত্রীদের সেলাই মেশিন দেওয়া হয়। ইশ্রম কার্ডের পেমেন্ট স্ট্যাটাস 2024 চেক কিভাবে করবেন? ইশ্রম কার্ড স্কিম 2024-এর পেমেন্ট স্ট্যাটাস চেক করতে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। 1 নম্বর, প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে যান, ishram.government.in। 2 নম্বর, এখন ishram.government.in এই সাইটে ইশ্রম কার্ড যোজনার স্ট্যাটাসের জন্য আধার কার্ড সুবিধাভোগী স্থিতি চেকের বিকল্পটি নির্বাচন করুন। 3 নম্বর, ইশ্রম কার্ড যোজনা 2024 স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করুন। 4 নম্বর, আপনার সামনে নতুন উইন্ডো খুলে যাবে। এখন আপনার শ্রম কার্ড নাম্বার অথবা ইউএএন নাম্বার অথবা আধার কার্ড নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। 5 নম্বর, এইভাবেই ইশ্রম কার্ডের স্থিতি আপনার ডিভাইসে প্রদর্শিত হবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।